বাংলাদেশে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী কিন্তু বিএনপি, জামাত না। সেই জামাতের যখন এই আস্ফালন দেখা যায় তখন বোঝা যায় রাজনীতিতে আসলে অশুভ ইঙ্গিত, যা অশুভ সংকেত দিচ্ছে। একটা ভিডিও দেখাই, তারপর একটু কথা বলি। এটা ৩২ নম্বরের সামনের ঘটনা। দেখেন, চিন্তা করেন যে আজকে একটু স্বাধীনতা পাইছে, পেয়ে আজকে জামাতের নেতা কর্মীরা কিভাবে চড়া হলো। ৩২ নম্বরে আজকে নিরাপত্তা আছে, সাংবাদিকরা ভিড় করছে যে আওয়ামী লীগের কোনো মিছিল টিছিল বের হয় কিনা তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। সেখানে দায়িত্ব পালন করতে আসছে। সেই দায়িত্ব পালন করতে এসে অন্তত একজন সাংবাদিকের নাম লেখা হয়েছে সমকালে, দেখছি দৈনিক সকালের সাংবাদিক মাহফুজুর রহমান শিশির আহত হয়েছে। তাদের উপর হামলে পড়ছে। ১০০-১৫০ একটা লোকের মিছিল আসছে জামাতের নেতৃত্বে, ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল। তো সেখানে মানে হামলা, আওয়ামী লীগকে না পেয়ে সাংবাদিকদের বানা দিল আওয়ামী লীগের দোষর, হামলা করে বসলো। এই যে আচরণ, এই ধরনের আচরণ, এটা আস্তে আস্তে গত 18 মাস 5ই আগস্ট পট পরিবর্তনের পর থেকে ক্রমাগতভাবে যে মব কালচারকে যে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে তার হলো বহিঃপ্রকাশ। মানে এখন আওয়ামী লীগকে না পেয়ে সাংবাদিকদেরকে টার্গেট করা হচ্ছে। কত দুর্ভাগ্যজনক। যদিও নিজেদের দায় অস্বীকার করছে ধানমন্ডির থানা কর্ম পরিষদের সদস্য মুজিবুর রহমান বলছেন তাদের কর্মসূচিতে বহিরাগত কেউ ঢুকে পড়ে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তো ঘটনা ঘটায় থাকলে তা আপনাদের দায়িত্বটা কি? আপনারা কেন প্রতিরোধ করেননি? আজকে এইটা হয়তো মাত্রাটা তেমন মারাত্মক না, কিন্তু প্রবণতাগুলো দেখেন কাদেরকে কাদেরকে টার্গেট করছে। ওই ওসমান হাদির সময় প্রথম আলো কার্যালয় যারা জ্বালায় দিল, পুড়াই দিল, সেখানে যে আটক যারা হলো ওদের রাজনৈতিক পরিচয় বের করেন। তার মানে হচ্ছে এরা মুক্ত গণমাধ্যম অথবা জামাত ইসলামী রাজনীতিকে যারা সমালোচনা করে তাদেরকে সহ্য করতে পারছে না। এটাও তো আরেকটা ফ্যাসিজম। শেখ হাসিনা হলো তার প্রতিপক্ষ রাজনৈতিক দল বিএনপি, জামাত সবার বিনাশ চেয়েছিল, একেবারে যে তারা চিরতরে চলে যাক, শুধুমাত্র সে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, শেখ হাসিনা নিজে ক্ষমতায় থাকবে, আর সেটাকে সমর্থন করার জন্য কিছু একটা বানানো একটা বিরোধী দল থাকবে, জাতীয় পার্টি। আর এই যে কিছু মুখ, ইনু মেনন, এই ধরনের মুখগুলোকে নিয়ে তারপরে ধরেন কিছু কৃতি ফুটবলার, কৃতি ক্রিকেটার, ভালো সঙ্গীত শিল্পী, এই মুখগুলোকে সামনে রাখবে আর কি, বোঝাবে যে দল মত নির্বিশেষে আওয়ামী লীগের প্রতি তারা আকৃষ্ট। এইভাবেই দেশ শাসন করবে এবং শোষণ করবে এবং শাসন ক্ষমতা চালায় যাবে, এই ছিল পরিকল্পনা। যাক, জনগণ তো ভেস্তে দিল। ভেস্তে দেওয়ার পর এই যে বোধোদয় তো হলো না। সেই একই প্রক্রিয়া জামাতের মধ্যেও প্রবণতা। এখনো তারা ক্ষমতায় নেই, তারা সাংবাদিকদের উপর হামলা চালায়। অথচ একসময় এই গণমাধ্যমগুলোতে জামাত ইসলাম তারা বলতে গেলে নিষিদ্ধ ছিল, তাদেরকে কেউ ডাকতো না। একটা হলো নীতিগত অবস্থান থেকে রাখতো না, আর একটা হলো সরকারও এটা পছন্দ করতো না। বিগত সময়ের কথা বলছি। এখন তারা গণমাধ্যমে আসছে, বিভিন্ন টকশোতে তর্ক বিতর্ক করছে, ভালো, তারা তাদের মত প্রকাশ করুক, কিন্তু তাই বলে হামলা কেন? এই মানসিকতাটা কেন? এর থেকে প্রমাণ হয় যে সুযোগ পাইলে যে তারা একটা দানবীয় শক্তিতে রূপান্তর ঘটবে, এটা বলার অপেক্ষা রাখে না। অথচ বাংলাদেশে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী কিন্তু বিএনপি, জামাত না। সেই জামাতের যখন এই আস্ফালন দেখা যায় তখন বোঝা যায় রাজনীতিতে আসলে অশুভ ইঙ্গিত, যা অশুভ সংকেত দিচ্ছে যে তারা ভালো গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা করবে, তার কিন্তু আভাস ইঙ্গিত মিলছে না তাদের এই সমস্ত আচরণ দেখে।